বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মাছটা হলুদ মরিচ লবণ মেখে হাঁড়িতে তেলটা গরম করে মাছটা ভেজে তুলে নেব। এই হাঁড়িতেই মাছটা আমি রান্না করব। এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে আদা রসুন দিয়ে দিলাম। হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ সব একসাথে কষাবো। কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। কলমি শাকটা দিয়ে দিলাম। কলমি শাক দিয়েই মাছটা রান্না করব। আমি চুলাটা চেঞ্জ করে নিচ্ছি। ওই চুলাতে মাছটা দিয়ে শাকটা দিয়ে এই হাঁড়িতে আমি মুরগির মাংসটা রান্না করব। এই জন্য হাঁড়িতে তেলটা দিয়ে একটা তেজপাতা লং এলাচ দিয়ে লাল হয়ে ভাজার পরে মাংসটা দিয়ে নিলাম। কষানো হলে আদা রসুন দেব। হলুদ মরিচ ধনিয়া দেব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি কষাবো নাড়াচাড়া করে। কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। ওই হাঁড়িতে মাংসটা হচ্ছে, এই হাঁড়িতে আমি শাকটা প্রায় হয়ে এসেছে। মাছের তরকারি যেহেতু এই জন্য একটু ধনেপাতা দিলাম, একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুটো তরকারি হয়ে গেছে। আমার তরকারিটা কিন্তু সেই রকম মজা হয়েছে। কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্ট করে। আসসালামু আলাইকুম।